This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি প্রেস কর্নার। আর এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বোলপুরে আইসিকে কদর্য ভাষায় আক্রমণ অনুব্রতর। বীরভূমের এসপি কে হাজিরার নির্দেশ। বীরভূমের পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বড় খবর, বীরভূমের পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তন্ময় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী তন্ময়। দুটো প্রশ্ন, কবে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে? এক, দুই, এর আগে তো পুলিশের তরফ থেকে জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট পাঠানো হয়েছিল, সেই রিপোর্ট দেখে কি মহিলা কমিশন খুশি নয়? দেখো, একটা বিষয় খুব স্পষ্ট করে বলা যায় যে এই যে হাজিরা দেওয়ার বিষয়টা রয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার করে জাতীয় মহিলা কমিশন তার কারণগুলো জানিয়ে দিয়েছে। পর দুবার চিঠি দিয়েছিল মহিলা কমিশন, কিছু কোয়ারিজ চেয়েছিল। সেখানে একটা কোয়ারিজ ছিল যে কেন এখনো পর্যন্ত যে থানার ফাইট রয়েছে সেখানে এফআইআর আপলোড করা হয়নি। তাহলে পাবলিক জানতে পারবে, মানুষ জানতে পারবে যে পুলিশ কোন কোন ধারায় সেখানে মামলা দিয়েছে। সেই কিন্তু কোনোভাবে সেখানে আপলোড করা হয়নি এবং সেই প্রশ্নের উত্তর পুলিশ এড়িয়ে গেছে। এবার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে হাজিরা দিতে হবে। হাজিরা না দিলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে। ফলে কোথাও একটা জায়গা দেওয়া ছিল কেন এফআইআর আপলোড করা হলো না, কেন ফোন বাজেয়াপ্ত করা হয়নি, কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। কারণ অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত কোনো ইন্টারিম বেল পাননি বা বেলের আবেদন করেননি। কি লোয়ার কোর্ট, কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে জেলা জজ কিংবা হাইকোর্ট, তাহলে কেন পুলিশ এত বড় ঘটনার পর বসে আছে? তোমার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ, শুভজিৎ রয়েছি। তন্ময় যে খবর ব্রেক করলো, নিশ্চয়ই খবরটা আপনি জানেন। এবার রীতিমতন জাতীয় মহিলা কমিশন জানিয়ে দিয়েছে এসপি হাজিরা না দিলে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। জগন্নাথ দা, আপনি একদিকে বিজেপি নেতা, পাশাপাশি দীর্ঘদিন আপনি সাংবাদিকতা করেছেন, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো জাতীয় মহিলা কমিশন কি কি করা পদক্ষেপ নিতে পারে এসপি যদি হাজিরা না দেয়? দেখুন, এ তো এসপির স্যাম রাখি না কুল রাখি অবস্থা। প্রথম আমি এসপির কথা বলি। একদিকে অনুব্রতর গালি খাচ্ছেন, অন্যদিকে ব্যবস্থা নিতে পারছেন না। তার কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আমার কেষ্ট সাধের কেষ্ট, ওর মাথায় অক্সিজেন কম যায়, ও একটু বলে ফেলে, ওষুধ খেয়ে বলে ফেলে, তো কিছু করার নেই। কিন্তু জাতীয় মহিলা কমিশনের এ ব্যাপারে কঠোর পদক্ষেপ করার সুযোগ রয়েছে। একাধিকবার ডাকার পরেতেও পুলিশ কমিশনার যদি কমপ্লায়েন্স না করে মহিলা কমিশনের কাছে, তাহলে মহিলা কমিশন ইজ এ কোয়াসি জুডিশিয়াল বডি, কনস্টিটিউশনাল বডি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এসপির উপর শাস্তিমূলক ব্যবস্থা এবং প্রয়োজনে তার সার্ভিস বুকে লাল কালির দাগ দেওয়ার অধিকার জাতীয় মহিলা কমিশনের রয়েছে। এ রাজ্যের তো মহিলা কমিশন বলে কিছু নেই। অনুব্রতর ওই কুকথার পর কখনো শুনেছেন এ রাজ্যের মহিলা কমিশনের মুখে একটি কথা বেরিয়েছে? মহিলা কমিশনটাই তালা বন্ধ হয়ে গেছে মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে। মহিলাদের অধিকার এখানে সবচেয়ে বেশি সংকুচিত। তাই জাতীয় মহিলা কমিশনকে ব্যাপারে এগিয়ে আসতে হচ্ছে এবং তার ফলে পুলিশ কমিশনার, পুলিশ সুপার থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি পর্যন্ত এর ব্যাখ্যা পশ্চিমবঙ্গ পুলিশকে দিতে হবে যে কিভাবে তোলামুলি নেতাদের গালি হজম করার পরেও, তাদের মা বোনেদের ব্যাপারে ওই ধরনের কটু শব্দ ব্যবহার করার পরেও তারা সব হাসি মুখে সইতে পারে। ধন্যবাদ জগন্নাথ দা। কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে। বোলপুরে আইসিকে কদর্য ভাষায় আক্রমণ অনুব্রতর। বীরভূমের এসপিকে হাজিরার নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন এবং সরাসরি জানিয়ে দেওয়া হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যদি এসপি হাজিরা না দেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই সূত্রের খবর। বড় খবর এই মুহূর্তে, বীরভূমের জোড়া রিপোর্টে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম দা, শুভজিৎ রয়েছি। খবরটা নিশ্চয়ই শুনেছেন, আপনি দেখছেন কিভাবে? কথা আপনাকে বলি খুব ভালো, কিন্তু আমি আপনাকে বলি সন্দেশখালী এবং মালদা নিয়ে মহিলা কমিশন কিন্তু এরকম করেছিল। আপনি আমাকে একটা এক্সাম্পল দিতে পারেন যে ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ মহিলা কমিশন আমাদের হাই অফিসিয়াল ওখানে হাজির হয়েছে? আপনি আমাকে একটা এক্সাম্পল দিন। আমি আপনাকে আবার বলছি, নিশ্চয়ই খুব শুভ উদ্যোগ। ওনারা যেটা করেছেন এটা কনস্ট্রাকটিভ হওয়া উচিত, গঠনমূলক হওয়া উচিত। কারণ ওনারা যখন বুঝতে পেরেছেন তাহলে এটা তো একটা
ঠিক জায়গায় পৌঁছাতে হবে যে এরকম কেন হচ্ছে, এরকম ত্রাস ঘটনা চতুর্দিকে হচ্ছে। মহিলা কমিশন যখন এসছেন, ওনারা যখন এটা সাবস্টেন্সিয়েট করেছে বলছেন, তাহলে এবার পরবর্তীকালে কি দেখতে হবে, আমরা কি অভিজ্ঞতাও রয়েছে, অভিজ্ঞতা আমাদের ভালো নয়। দিল্লি থেকে যারা আসছেন আপনারা নিশ্চয়ই জানেন উত্তর দিনাজপুরের ঘটনা, আপনারা জানেন মালদার সেই অল্প বয়সে বাচ্চা মেয়েটার ঘটনা, সমস্ত জায়গায় জানেন, কিন্তু আমি তো এখনো দেখতে পাচ্ছি না যে ফ্রুটফুল কোনো রেজাল্ট। আই উইল গেট নো রেজাল্ট অ্যাট অল। আমি জানি না আগামী দিনে কি হবে, যদি হয় তাহলে ভালো। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।